মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলল, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার ওসিয়ত ছিল আপনি জানাজা পড়াবেন এবং আপনার জুব্বা মুবারক দিয়ে আপনি দাফন করবেন। আল্লাহর নবীজি উঠে আসবেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি উঠবেন না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই ব্যক্তিটা ছিল মুনাফিক, আর মুনাফিকের জানাজা আপনি করবেন না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, ও মন শুনে রাখো, এখন পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই। এইবার আমার নবীজি তার গোসল করালেন। এমন সময় 27 জন সাহাবীদেরকে পিছনে নিয়ে নবী আমার জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর এখন পর্যন্ত মসজিদ থেকে ওঠে নাই, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে নিজে নিজে 13টি সিদ্ধান্ত নিয়েছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টি সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমার আল্লাহ কোরআনের মধ্যে 13টি আয়াত নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার জন্য মাঠে উপস্থিত হয়ে গিয়েছেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান বা না চান উভয় সমান, আপনি মাপ চান কিংবা না মাপ চান উভয় সমান। আপনি যদি 70 বার যদি ক্ষমা চান, আমি আল্লাহ এই মুনাফিককে কখনো মাফ করব না। আজকেও কিছু মুনাফিকের আবির্ভাব হয়েছে। এই সমস্ত মুনাফিকদের জানাজা করানো যাবে না, কারণ কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো যত মুনাফিক আসবে তাদের জানাজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজির চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, এমন সময় নবী আমার ডাক দিয়ে বলল, চাচা আপনি কালেমা পড়েন। কিন্তু আল্লাহর নবীজির চাচা কালেমা পড়ল না। কালেমা না পড়ে তিনি ইহুদি হয়ে মারা গেলেন। আল্লাহর নবীজি তার চাচার কবরের সামনে দাঁড়িয়ে যখন দোয়া করতে আরম্ভ করলেন, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাকতে বলেন, নবী গো, আপনি যাকে মহব্বত করেন আপনি তাকে হেদায়াত দিতে পারবেন না, একমাত্র হেদায়াতের মালিক আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়াতের মালিক কোন খাজা বাবা না, হেদায়াতের মালিক কোন আটরশির পীর না, হেদায়াতের মালিক কোন মাছ ভান্ডার না। হেদায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে হেদায়াত দিবে, যাকে ইচ্ছা করবে না তাকে হেদায়াত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাখতে বলেন, হে ইমানদার বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব
তুনজিকুম মিন আযাবিন আলীম, যা কঠোর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পাবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাখতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাখতে বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে এবং নিজের জান এবং মাল দ্বারা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যেই রয়েছে কল্যাণকর। জোরে কান সুবহানাল্লাহ। এই জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাখতে বলেন, নিশ্চয় মুমিনগণ আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, অস্বীকার করে নাই, মুখ ফিরে নেয় নাই, নিজের জান দ্বারা এবং মাল দ্বারা জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে কিছু আহলে হাদিস নামের কিছু আহলে খবিস, এরা জিহাদকে ফিতনা বলে। আমি বলতে চাই, এরা মানবতার দুশমন, ইসলামের দুশমন। আর জিহাদ হলো একটি স্বতন্ত্র বিষয়। যারা জিহাদকে ফিতনা বলবে, এরা হলো মানবতার দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করতে হবে। সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। এই জন্য জিহাদ ফরজ হলে উলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের জামানার মধ্যে কিছু মানুষ আছে যারা জিহাদের কথা শুনলে মৌলবাদ বলে, জিহাদের কথা শুনলে তালেবান বলে, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ বলে। যারা জিহাদকে মৌলবাদ, জঙ্গিবাদ বলবে, তারাই হলো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, নামাজের ওয়াজ করা খুব সহজ বিষয়, হজের ওয়াজ করা সহজ বিষয়, কোরআন সম্পর্কে ওয়াজ করা সহজ বিষয়। কিন্তু যখন কোনো মানুষ জিহাদ সম্পর্কে ওয়াজ করতে যায়, তখন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদ করতে হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানদার কিন্তু নিজের মধ্যে জিহাদের কোনো অনুপ্রেরণা নাই, জিহাদের কোনো আগ্রহ নাই, ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুনাফিক অবস্থায় উঠবে।